এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি কাজ তুই তাও জানিস? মা ঠাকুর অন্তচে মঙ্গলের জন্য একটা কাজ করতে এসেছে, তাকে বাধা দিতে আছে বলো। আচ্ছা, তোকে কি মা ঠাকুরন বলেছেন ছেলের মঙ্গলের জন্য উনি কি করছেন? আমায় বলবেন কেন, আমি জেনে যাই। আমার বাবা তো টোলে গুরু মশাই, তিনি ছাত্রদের যখন শেখান আমিও শুনে শুনে সব শিখে নিই। তোর বাবা গুরু মশাই? আমাকে নিয়ে যাবি তোর বাড়িতে? বেশ তো, চলো না, এক্ষুনি চলো। ঠিক আছে, দাঁড়া, আমি আগে জল ভরে বাড়িতে দিয়ে আসি, তারপরে তোর সাথে যাচ্ছি। সে বড় হবে, শিগগিরই চাইও। আমার খুব ভয় করছে। রুদ্র যদি খেতে রাজি না হয়, ও যদি রাগারাগি করে। শোনো শিবানী, যে করেই হোক এই শেকড় বাটা মেশানো দুধ রুদ্রকে খাওয়াতেই হবে। একমাত্র এতেই ওর মাথা ঠান্ডা হবে, ও বিপদে পা দেবে না। যদি ওর মঙ্গল চাও তাহলে এই দুধ যেভাবে পারো শিবানী ওকে খাওয়াও। জয়া, জয়া, শোন 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 বাবা, শোন, এটা তো জঙ্গল। তোর বাড়ি কোথায়? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার ওখানেই তো বাড়ি, চলো না। আরে 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 দাঁড়া 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 বাবা, দাঁড়া। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? এ তো ঘন জঙ্গল। তোরা এই ঘন জঙ্গলে বাস করিস? লোকালয়ে বাস করিস না কেন? হ্যাঁ, বড্ড কথা বলছি। আমি এই জঙ্গলে থাকবো কেন? জঙ্গল বেরিয়ে আমার বাড়ি, সেই বাড়িতে আমাদের অনেক কাল ধরে রাখা আছে। রাখা আছে মানে কি? আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। চলো না, সব বুঝতে পারবে। তুমি এত অধৈর্য কেন গো? আস্তে আস্তে ধৈর্য ধরে সব বুঝে নিতে হয়। এই, তুই এত পাকা পাকা কথা শিখলি কোত্থেকে রে? সে কথা পরে বলবি, আগে বলো তোমার একটা কাজ করে দিতে হবে, পারবে তো? কি কাজ শুনি? আমাকে এই বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে যেতে হবে, পারবে না গো? নিশ্চয়ই পারবে। আমাকে তোমার বাড়িতে জায়গা দিতে পারবে না? তুই যে কি কথা বলছিস, সত্যি আমার কিচ্ছু মাথায় ঢুকছে না জয়া। আচ্ছা, তুই নিজের এতদিনের বাড়ি ছেড়ে আসবি কেন বলতো, আমাকে পরিষ্কার করে বল। দেখো, এখনো তুমি পরিষ্কার করে বলছো না, কিন্তু পরে কিন্তু বলবে না যে আমি তোমায় বলিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু তোমাদের কাছেই যেতে চাই। আচ্ছা, সে তুই যাবি ক্ষণ, আমি তোকে নিয়ে যাব, হলো? দাঁড়াও, আমি বাড়ির লোককে ডেকে আনি। আগামী তৃতীয়াতে শুভ যোগ আছে, সেই দিনই রামধন মহাশয়ের কন্যা স্বর্ণলতার সঙ্গে তোমার বিবাহ হবে। ছোট ঠাকুর, শক্তি দিয়ে বা জোর দিয়ে কিচ্ছু করা যায় না। যা ঘটার তা ঘটবেই, আপনি চান বা না চান। আমাদের কারোর ক্ষমতা নেই ভবিতব্যকে আটকানোর। রুদ্র,
তুমি এরকম করছো কেন? এমনি ছেলের গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো রে বাবা? মার কাছে কিন্তু কিছু লুকোস না, তোকে দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না। মা, আমি ঠিক আছি, বিরক্ত করো না তো। শান্তিতে একটু শুতেও দেবে না নাকি? চুপ করে শুয়ে আছি, তোমার সহ্য হচ্ছে না? একদম চোখ মুখটা একদম বসে গেছে, মনে হচ্ছে রাতে ভালো করে ঘুমোসনি। এই তো ঘরে যখন এলাম দেখলাম এই ভোরবেলা তো তুই জেগে আছিস। তোর শরীর খারাপ লাগলে বল না, আমি বাবাকে বলছি ওষুধ দিতে। কি রে, মাকেও বলবি না? কেন বিরক্ত করছো বলো তো মা? ঘরে থাকলে যদি তুমি এরকম করো তাহলে আমি বাইরেই যাই। দাঁড়া রুদ্র, রুদ্র দাঁড়া 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 বাবা দাঁড়া। কোথায় যাবি বলতো? হ্যাঁ, বাইরে গেলে কি সমস্যা সব মিটে যাবে বল? মানে? মানে তুই কি চাস সেটা আমি জানি। আমি তো মা, মা হয়ে ছেলের মনের কথা আমি জানবো না? জানোই যদি, তাহলে তুমি সেটা বাবাকে বুঝিয়ে বলছো না কেন মা? বাবা কেন ওই মেয়েটার সাথে, আমার সাথে, সবার সাথে অন্যায় করছে কেন? মঙ্গলা চায় না ওই বুড়ো জমিদারকে বিয়ে করতে, কিন্তু সে রাজি হয়েছে তার বাবা মায়ের চাপে পড়ে। আর মঙ্গলার বাবা মাকে চাপ দিয়েছে তোমার স্বামী। আসলে বাবা চায় জোর করে মঙ্গলাকে ওই বুড়োটার সঙ্গে বিয়ে দিতে। হ্যাঁ মা, বাবা চায় মঙ্গলাকে এই চণ্ডীপুর থেকে বিদায় করতে। আর ঠিক সেভাবেই বাবা আমাকে বাধ্য করছে অন্য জায়গায় বিয়ে করতে। কিন্তু সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। বাবার অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আর সেই জন্য আমি তোমাকে বলছি মা, তুমি চুপ করে থেকো না। বাবাকে বলো, বোঝাও বাবাকে, জোর করে কিচ্ছু হবে না। দেখ রুদ্র, আমি তোর বাবার সাথে কথা বলতেই পারি, কিন্তু কিন্তু কি মা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও না মঙ্গল আমার স্ত্রী হোক? স্পষ্ট করে বলো মা, আমি তোমার উত্তর শুনতে চাই, বলো। আমি কি উত্তর দেব বলতো? আমার কথায় কি হবে? তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? তুমি শুধু এটুকু বলো মা। মা, তোমার কিসের আপত্তি আমি জানতে চাই। তুমি কি চাও না আমি বিয়ে করে সুখী হই? মা, আমি বাবার কথায় ওই বণিকের মেয়েকে বিয়ে করলে সুখী হতে পারবো না। আর আমি যদি সেটা করি তাহলে সেই মেয়েটাও সুখী হবে না। দেখ বাবা, সত্যি কথা বলতে কি, মঙ্গলাকে বিয়ে করলে আমারও কোনো আপত্তি নেই সেই বিয়েতে, কিন্তু কিন্তু তোর বাবা চান না। কারণ উনি গণনা করে দেখেছেন যে ওই মেয়েটা তোর ভাগ্যে নেই। তোমার ভাগ্যে ওই মেয়ে লেখা নেই বাবা। মঙ্গলা কোনোদিন তোমার সহধর্মিণী হবে না, হতে পারে না। যাকে তুই ধর্মপত্নী হিসেবে পাবি না, তার জন্য অশান্তি করে কি লাভ বাবা? তোর বাবা জোর দিয়ে বলেছেন ওই মেয়ে মানে মঙ্গলা যদি এই বাড়িতে আসে তাহলে তাহলে এই বাড়ির অমঙ্গল হবে। জেনে শুনে তো সে সেটা মেনে নিতে পারেন না। অমঙ্গল? কিসের অমঙ্গল মা? জয়া, এই জয়া! কোথায় গেল? আশ্চর্য তো, নিজের বাড়ির লোককে ডাকতে গেল, এখন অব্দি আসছে না। কোনো বাড়ির চিহ্নও তো আমি দেখতে পাচ্ছি না এখানে। তাছাড়া আমাকে একেবারে নিজের বাড়িতে নিয়ে গেল না কেন? ছোট বাচ্চা আবার জঙ্গলে হারিয়ে গেল না তো? জয়া, এই জয়া! জয়া,
কি দুষ্টু মেয়ে রে, আমাকে এত দূরে এনে হাত ছাড়িয়ে চলে গেল। আরে এলাকাটাও কেমন জানি, কি অদ্ভুত ভাবে শান্ত, কোনো শব্দ নেই, গাছের একটা পাখির শব্দ নেই, ঝিঝি পোকার শব্দ নেই, আশেপাশে তো কোনো বাড়ির চিহ্নও দেখতে পাচ্ছি না। তাহলে কি ফিরে যাব? না না, জয়াকে না নিয়ে কি করে ফিরবো? নিশ্চয়ই আশেপাশে আছে, আমার সাথে লুকোচুরি খেলছে হয়তো। যতই হোক ছেলে মানুষ তো। জয়া, এই জয়া, জয়া! আশেপাশে থাকলে তো সাড়া দিত। দুষ্টু মেয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেছে নিশ্চয়ই। আমিও বাড়ি চলে যাই। আমার বড্ড ভয় করছে ঠাকুরমশাই। মেয়েটা সেই কোন সকালবেলা বেরিয়েছে জল আনতে, এখনো ফেরেনি। অনেক জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি। কি হবে ঠাকুরমশাই? আচ্ছা, মঙ্গলা যেখানে যেখানে যায় বসে, সেই সব জায়গা ভালো করে খুঁজে দেখেছো? হ্যাঁ গো ঠাকুর বাবা, আমরা তো জানি মঙ্গলা দিদি কোথায় যায়, কোন গাছের ডাল ধরে দোল খায়, কোন কোঠরে পাখির বাচ্চাকে আদর করে। এইসব জায়গায় তো আমরা গেছি, আর কোথাও খুঁজে পাইনি। নদীর পাড়েও নেই। আর কোথায় যেতে পারে আমাদের আর জানাই নেই। কি আশ্চর্য, মেয়েটা কি তবে হারিয়ে গেল না? না, এ তো ভালো কথা নয়। আমি ওকে খুঁজতে যাব। ভালো কথা। আচ্ছা, ছোট ঠাকুর কোথায় তুমি জানো? পটল, তুলি, যা তো তোরা নদীর পাড়ে আর একবার দেখে আয় তো মঙ্গলা দিদিকে পাস কিনা। যা যা যা। এই চল 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 চল। ঠাকুরমশাই, আমিও ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এসবের পেছনে ছোট ঠাকুরের কোনো কাজটাজি নেই তো? সম্প্রতি ছোট ঠাকুর এমন কিছু কাজকর্ম করছেন, সত্যি তাকে বিশ্বাস করা যাচ্ছে না। কতবার মেয়েটাকে বারণ করলাম, একা একা জল আনতে যাস না, কিছুতেই আমার কথা শুনলো না। আর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমার কি হবে ঠাকুরমশাই? তুমি একটা কাজ করো হই, তুমি এই মুহূর্তে বাবা ঠাকুরের বাড়িতে যাও, ঘুরিয়ে জানবার চেষ্টা করো ছোট ঠাকুর এখন কোথায়। তাহলে অন্তত এটুকু জানা যাবে ছোট ঠাকুর মঙ্গলাকে নিয়ে কোথাও গেছে কি না। আপনি ঠিক বলেছেন, আমি বরং বাবা ঠাকুরের বাড়িতেই যাই। হ্যাঁ, মা, মঙ্গলাকে রক্ষা করো মা, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওর যেন কোনো বিপদ আপদ না হয় মা। ওকে রক্ষা করো, রক্ষা করো মা। এত কি ভাবছো বিরূপাক্ষ? একটু সুস্থির হয়ে বসো না। ওই শিকার তো তোমার সহধর্মিনী পেয়েই গেছে। হ্যাঁ, তাহলে এত চিন্তা কিসে? বুঝতে পারছো না তুমি? যেমন থাক, শুধু ওই শিকড় পেলেই তো হবে না, সেটাকে বেটে দুধে মিশিয়ে রুদ্রকে খাওয়াতে হতে হবে। গিন্নি যদি সেই কাজটা করতে না পারে, তাহলে তো সমস্ত পরিশ্রম পণ্ড হবে। কি করে জানবো, কি করে জানবো গিন্নি রুদ্রকে দুধটা খাওয়াতে পারলো কিনা? দেখো বিরূপাক্ষ, আমার পক্ষে তো সেটা জানা সম্ভব নয়।
ওই মা ছেলের মধ্যে তো মায়া দর্পণ ঢুকতে পারবে না, তাই বলতেও পারবো না তোমার ছেলেকে খাওয়াতে পারলো কি পারলো না। যমন্তক, আমি নিজে গিয়ে একবার দেখে আসি। আমি ধৈর্য যা ধরে রাখতে পারছি না। না 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 না, ভুলে ওই কাজটি করতে যেও না। ওরে বাবা, তোমার ছেলে তোমার পর খুব বিগড়ে আছে, কিন্তু এমনিতে তোমাকে দেখলে তার ফল আবার উল্টো হতে পারে। তাই বলছি, ধৈর্য ধরে যাও, একটু দেখো কি হয়। আর তোমার পর যা ক্ষেপে আছে না, তুমি গেলে লাভের চেয়ে লোকসানের সম্ভাবনা বেশি। তাহলে অপেক্ষাই করি, দেখি গিন্নি এসে কি বলে। গিন্নির মুখ থেকে না শোনা পর্যন্ত তো স্বস্তিও পাচ্ছি না। ওই মেয়েটা আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিচ্ছে। ওই মঙ্গলাই সবকিছুর জন্য দায়ী। ওই তোমাকে আজ এই পথ দেখালো, তুমি তো আর কোনো ক্ষতি করনি। নিজেকে ভালো সাজানোর জন্য, নিজের ক্ষমতা দেখানোর জন্য ও তোমার পায়ে পা দিয়ে বিবাদ করেছে। তুমি বুঝতে পারছো বিরূপাক্ষ, ও কিন্তু তোমাকে শেষ করবে বলে এসেছে। তোমার ছেলেকে দিয়ে শুরু, এর প্রতিশোধ নেবে না। এত কিছু জানা বোঝার পরেও তুমি এতদিনের সাধনা, আরাধনা, উপাসনা সবকিছু ছেড়ে দেবে বিরূপাক্ষ? ওই মেয়েকে আমি ছাড়বো না যমন্তক। মঙ্গলাকে আমার জীবন থেকে যেভাবেই হোক তাড়াতেই হবে। এই মন্দিরটা তো আমি আগে দেখিনি, তাহলে কি জয়া এই মন্দিরের ভেতরে লুকিয়ে আছে? এই মেয়ের না একদম ভয় ডর কিচ্ছু নেই। ভেতরে তো বিষাক্ত পোকামাকড়, সাপ খোপ থাকতে পারে। কি করি, ভেতরে গিয়ে খুঁজে দেখি। জয়া, জয়া! বাবা, বড় বাঁচান বেঁচে গেলাম, নাহলে এক্ষুনি ছবল খেতাম। তুই জয়াটা কোথায় গেল? জয়া, এই জয়া, 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 কোথায় তুই? এই তো আমি এখানে। কি সর্বনাশ, তুই মন্দিরের ভেতরে ঢুকেছিস? কি করে ঢুকলি? এসো না, ভেতরে এসো, আমি এখানে আছি। এসে আমাকে উদ্ধার করো। কি করে উদ্ধার করবো তোকে? তুই ভেতরে গেলি কেন? বারে, আমার ঘর তো এখানে, আমাকে নিয়ে যাও এখান থেকে। এসো, ভেতরে এসো। ভেতরে যেতেই হবে, নাহলে জয়াকে উদ্ধার করার আর কোনো পথ নেই। আচ্ছা বেশ, তোর কথা মতো আমি তোর বাবার সাথে না হয় আরেকবার কথা বলে দেখব। ওনাকে বলবো একবার ভেবে দেখতে, যাতে কোনোভাবে এই বিয়েতে বাধা কাটানো যায়। কোনো রকম কোনো শান্তি সস্তায়ন করে যদি অমঙ্গল কাটানো যায়, একটা না একটা পথ তো নিশ্চয়ই বেরোবে। মা, কিন্তু রুদ্র, তুই আমাকে একটা কথা দে শুধু। আমি সবটা দেখে নেব, কিন্তু ততদিন তুই কোনো রকম কোনো উল্টো পাল্টা কিচ্ছু করবি না। কথা দে আমায়। মা, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও যে তুমি চেষ্টা করবে যাতে মঙ্গলা এই বাড়ির বউ হয়ে আসে। তুমি বলো। ছুঁয়ে বলার কি আছে? আমি তো বললাম কথা বলবো। আশ্চর্য। দেখেছো মা, তুমি যে বলবে না এটাই তার প্রমাণ। আমি জানি তুমি আমাকে
মেয়ে প্রতিজ্ঞা করতে পারছো না মা, ছাড়ো, যাও তুমি। মা, মা একবার আসবে, হৈম মাসে এসেছে, মঙ্গলাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি রে, সে আবার কি কথা? চল তো দেখি একবার, চল। মঙ্গলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এত সকালে মঙ্গলা গেলই বা কোথায়? আর আর এই গ্রামে এমন তো কোনো জায়গা নেই যেখানে মঙ্গলাকে খুঁজে পাওয়া যাবে না। কি তাহলে কি হলো?